হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। হ্যাপি সরস্বতী পুজো। আজকে সবাই জানো আজকে ভ্যালেন্টাইন অ্যান্ড সরস্বতী পুজো একদিনই পড়েছে। তো আমি সকাল সকাল চান টান করে রেডিও হয়ে গেছি। আজকে একটা লাল জাস্ট কুর্তি পরেছি আর জাস্ট নর্মাল লুক। আর সত্যি কথা বলতে গেলে আমার অত সাজতে এমনিতেও ভালো লাগে না। হ্যাঁ, যখন আমি কোথাও যাই তখন আমি সাজি, কিন্তু সেটা রাত, দিন নয়। তো অলরেডি আমি রেডি হয়ে গেছি। আমার ফোনও চলে এসেছিলো, দিদি বলছিলো বারবার যে আয় তাড়াতাড়ি, অঞ্জলি শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি এসে দিয়ে যা। তো আমি আমার দিদি বাড়ি যাবো বলেই রেডিটা হয়েছিলাম তাড়াতাড়ি করে। আর আজকে আমি অনেক সকাল সকাল উঠেছি, কারণ কি দিদিদের বাড়ি 8টার সময় পুজো শেষ হয়ে যায়। প্রথম কথা, সকাল সকাল উঠতে হয়। প্রায় আমি রেডি, আমার মাও ওখান থেকে চিল্লাচ্ছিলো যে যা রে যা রে যা রে। তো তোমাদের সাথে একবার আমার ফুল লুকটা আমি শেয়ার করে নিচ্ছি। আমি একটা লাল কুর্তি পরেছি, এটা সেট, এটা আমার মিশো থেকেই নেওয়া। আমি বেশিরভাগ অনলাইনের জিনিস মিশো থেকে অর্ডার করি। তো আমাকে কেমন লাগছে তোমরা একটু জানিও প্লিজ। তো আমার প্রায় রেডি, তো চলো যাওয়া যাক। ব্রাহ্মণ মশাই অনেকক্ষণ আগেই চলে এসেছে, আমি সবার লাস্টে ঢুকেছি। দিদি তো খোঁজে বোম হয়ে গেছে। পুজো তখন অবশ্যই চলছিল, অঞ্জলি যেহেতু হয়নি, হবে একটু পরে। দিদি বলছিল যে পুজোর সময় ভিডিও করছিস, ব্রাহ্মণ দেখলে এক্ষুনি বকবে। আর কাকুটা হচ্ছে চেনা, মানে যিনি ব্রাহ্মণ তিনি হচ্ছে চেনা, আমার বাবার সাথে কাজ করে একসাথে। তো পুজো শেষ, মায়ের মুখটা এত মিষ্টি যে কী বলবো। অলরেডি আমি প্রসাদ নিয়ে চলে এসেছি, দিদির বাড়ি অনেকটাই কাছে আমাদের বাড়ি থেকে। তাই আমি একটু রেডি হয়ে গেছিলাম, যেহেতু একটু বেরোতে হবে, ও আমাকে নিতে আসছে। তো তোমাদের সাথে আমি একটু আমার লুকটা শাড়ি পরে একটু শেয়ার করছি, কেমন লাগছে প্লিজ একটু জানিও। আর অনেক 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 ভালোবাসা দিয়ে আমি ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করবো, তোমাদেরকে আগেও জানিয়েছি। আর সবসময় সাপোর্ট করো। আজকে এত কাপিল দেখেছি না, কি বলবো। তো অলরেডি আমরা বেরিয়ে গেছি। এখানে আমরা হচ্ছে ব্যাপারটা, তোমরা যারা বর্ধমানে থাকো তারা অবশ্যই জানো, জায়গাটা চেনো। তাহলে বলো তো এটা কোথায়। আমি ঠিক আছে, না হয় এটা পরেই বলে যাবে। এদিকে চারদিকে ভিউজটা দেখো, ভিউজটা অনেক সুন্দর, খুবই সুন্দর। হ্যাঁ, এটাও যেহেতু তোমাদের বললাম পরে বলবে, এটা হচ্ছে লক গেট। লক গেটের ভেতরে যারা জানো তারা অবশ্যই এটা চেনো, খুব ফেমাস একটা জায়গা লক গেটটা। এখানে অনেক কাপেলরা ছিল যারা বসে বসে আড্ডা মারছিল। আর আমার আড্ডা মারার কোনো ইয়েই নেই, কারণ কি হচ্ছে আমার লাইফটা ওদের লাইফের থেকে অনেক আলাদা। আমি সারাদিনই ঘুরি, ওরা কোনো ওকেশনে বেরোয়, আমি প্রত্যেক দিনই বেরোই। আমার কাছে নতুন করে স্পেশাল কিছু নাই এই জিনিসটা। হ্যাঁ, যেহেতু পুজো, আনন্দটা একটু বেশি। আমি ওকে বলছিলাম যে চলো, অনেকটাই বেলা হয়ে গেছে। আর সত্যি অনেকটাই বেলা হয়ে গেছিলো। প্রায় বাড়ি ঢুকেছি 3টে, মানে ঘুরেছি শুধুই, কোনো কিছু করিও নি। কোনো কিছু করিনি বলতে উল্টোপাল্টা কিছু না, মানে কোথাও যেরকম সবাই যায় মুভি দেখতে, পার্কে টার্কে, ওরকম কোথাও জানি, শুধু রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি গাড়ি নিয়ে। ও ও ছিল আমার সাথে, তো ও না থাকলে কার সাথে এবার যাবো, আমি কেমন পাগল। যাই হোক, আমরা তারপরে কিছু খেয়েও ছিলাম, মানে দুপুরে লাঞ্চটা আজকে আমরা বাইরে করেছি, দুজনে বাড়ি থেকে করিনি। আর এই রাস্তাটা এত খারাপ, মারাত্মক, এটা না বাগাচ্ছে রাস্তাটা। এখানে অনেক ছোটো 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 বোনগুলো ছিল, দাদিদেরকে দেখছিলো ওরা। আর আমি যখন আগে ছোটো ছিলাম না, তখন এরকমই মা একটা হলুদ কালারের শাড়ি কিনে দিত, এখনও ওই শাড়িগুলো পাওয়া যায়। তো ওইগুলো পরতাম। একবার কী হয়েছে, শাড়ি পরে বেরিয়েছি, বেরোনোর পর আমার শাড়িটা মাঝ রাস্তায় খুলে গেছে। ছোটো ছিলাম অনেক অবশ্যই, দিয়ে আমি শাড়ি পাটি গুটিয়ে দৌড় বাড়ি। তো প্রায় আমরা বাড়ির দিকেই যাচ্ছি। বাড়িতে গিয়ে আমাকে যেহেতু আবার রেডি হতে হবে বেরানোর জন্য, যেহেতু ও আসবে বলেছে। আর কারণ সকালবেলায় বেশি ঘুরেও নি, জাস্ট এইদিক ওদিক করছিলাম। তাই সন্ধ্যাবেলা একটুখানি ভালো জায়গায় যাব ঘুরতে। তোমাদের সাথে ওটা অবশ্যই শেয়ার করবো, স্কিপ করো না, তোমরা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে আশা করি। ভালো না লাগলেও ভালো লাগাও। তো অলরেডি আমি বাড়ি চলে এসেছি প্রায়। আর তোমাদের বললাম না আমাকে আবার রেডি হতে হবে, তাই আমি তাড়াতাড়ি করছিলাম, শাড়িটা পরেছিলাম। কারণ কি এসে শাড়ি পরা খুবই ঝামেলাকর। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার মায়ও নেই যে আমাকে ধরে দেবে শাড়ি। তো আমি সবটা করছিলাম। আমি আগে মেকআপটা করে নিয়েছিলাম, তারপরে আমি শাড়িটা পরছিলাম। আর আমি এখানে গানও করছিলাম, কী গান করছিলাম সেটা আমি এখন ভুলে গেছি। আমার দুটো ফ্রেন্ড ফোন করেছিল, তাদেরকে ফোনটা যে ধরবো, ধরে বলবো যে তোদেরকে পরে কল করছি, ধরার ওরা সুযোগই দেয় না, বারবার ফোনটাকে কেটে দেয়। আর ভিডিও করতে এত অসুবিধা হচ্ছিলো যে কী বলবো। হ্যাঁ, তোমরা ভাবছো যে শাড়ি পরা এটা দেখানোর বা কী আছে, কিচ্ছু দেখায়নি, আমার সবই কিছু ঢাকা, তোমরা চাইলেও কিছু দেখতে পারবে না। তো অলরেডি আমি রেডি, এবার চলো তাহলে এবার বেরোনো যাক।
ও অলরেডি নিতে চলে এসেছে বা গাড়িতে তেল ভরবে। আমাদের ফেমাস জায়গা তোমরা জানো কোথায় যাচ্ছে, উল্লাসের দিকে। ইয়েস। তো দেখো আমার ভোদাই এটা, আমি ওকে ভালোবেসে ভোদাই বলেই ডাকি। অবশ্য ও খুবই মিষ্টি আর খুবই অবুঝ। তো একটুখানি চা খাওয়া যাক। চাটা কারণ কি, না খেলে ভালো লাগে না কিছু, মাথা ধরে থাকে, অনেকটা এনার্জি পাই চায়ের মধ্যে থেকে। কিন্তু নেশা না, আমি বাইরে থাকলেই চাটা খাই, বাড়িতেও চা খাই না। আমার যে নেশা যে চা খেতে হবে এমন না, কোনো ব্যাপার নেই। তো ওকে বলছিলাম যে কোথায় যাওয়া যাক, দিয়ে আমি বললাম তাহলে চলো কোনো রেস্টুরেন্টে যাওয়া যাক, দিয়ে খাই। দিয়ে আমরা মেন স্ট্রিটে গেছিলাম। মেন স্ট্রিট তোমরা সবাই চেনো যারা বর্ধমানে থাকো, যারা চেনো না তাদেরকেও জানিয়ে দিচ্ছি, আমাদের উল্লাসের ফেমাস একটা রেস্টুরেন্ট মেন স্ট্রিট। খুব খাবার কোয়ালিটি খুবই ভালো, প্রাইসও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর কিন্তু খাবার কোয়ালিটি খুবই খুবই ভালো, দাম যেরকম খাবার কোয়ালিটি একদম পুরো উসুল করার মতো। আর আমি এতটাই টাল, সবাই সকালে শাড়ি পরে, তোমরা দেখলে আমি সকালেও শাড়ি পরেছিলাম, কিন্তু আমি ওটা পরে বেরাইনি, আমি খুলে দিয়েছিলাম, দিয়ে আবার চুড়িদার পরেই গিয়েছিলাম। আর আমি রাতে শাড়ি পরি। তো অলরেডি আমরা চলে এসেছি। আর শাড়ি পরে যাবোই বা কী করে, আমি তো সামলাতেই পারি না, তাই রাতটুকুই পরি। দিয়ে রেস্টুরেন্টের ভেতরে ঢুকছি, আমি ওকে বলছিলাম একটু ভিডিও করে দাও। এ দেখো আমাদের এটা রেস্টুরেন্ট মেন স্ট্রিটের ভেতরে, মানে সাজিয়েছে খুবই সুন্দর, খুবই খুবই সুন্দর। এখানে অনেক অনেক কাপিল এসেছিলো, অনেক অনেক কাপিল আসেও। খুব ভালো জায়গা, খুব সুন্দর খাবার কোয়ালিটি, খুবই ভালো। আর এখানে স্টাফদের ব্যবহারও খুবই ভালো, প্রচুরই ভালো। না আমি একটু ঢং করছিলাম বসে বসে, কী করবো, বোর হয়ে যাচ্ছি। তোকে বলছিলাম হাতটা বাড়াও একটু ভিডিও করি। আমি একটা গান করছিলাম অ্যাকচুয়ালি, কিন্তু কী গান করছিলাম আমি জানি না। কিন্তু ওর স্বভাব আছে মাঝখান থেকে মানে ভিডিও কী করে খারাপ করা যায় সেটা করা। দেখো প্যাঁচা মুখো। যাই হোক, ওকে দেখেই আমার অ্যাকচুয়ালি হাসি পায়, বাঁদর একটা। দিয়ে অলরেডি আমাদের অর্ডারও চলে এসছে। তো এটা ড্রাগন চিকেন, এখানে 8 পিস থাকে, তো 8 পিসের থেকেও দাদা অনেক বেশি দিয়েছিলো। আমি এতে অনেক হ্যাপি হয়ে গেছিলাম। যে আমার ফেভারিট বাটার নান অ্যান্ড কড়াই চিকেন চলে এসছে। খাওয়া দাওয়া আমার এত ভালো লেগেছে, আমি এখন তোমাদেরকে বলছি, আমার এখনও জিভে জল চলে আসছে বলতে বলতে। আমি খেতে এত ভালোবাসি, তোমাদের আমি কী বলবো, তোমরা তো জানোই, তোমাদেরকে 2-3টে আগের ভিডিওতে আমি শেয়ার করেছি। আমার এত ভালো লাগে, মানে আমি এই যে আমি এখন দেখছি না, আমি তোমাদেরকে সাথে এখন শেয়ার করছি, বলছি, আমার এখনও পর্যন্ত জিভে জল আসছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট অলরেডি, তো আমি বসে আছি, হয়েছে বিলটা নিয়ে, নাহলে আমার আবার খিদে পেয়ে যাবে। তো কখন যে দেবে, অলরেডি তাদের বিলটা নিয়ে চলেও এসেছিলো কিছুক্ষণ পরে। বিল ফিল দেওয়ার পরে আমরা বাড়িও চলে এসেছিলাম। এদিকে মদনা কী বলছিলো জানি না, দিয়ে প্রায় আমি বাড়িও চলে এসেছি। তো কেমন লাগলো তোমরা সবাই জানিও। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর সুস্থ থেকো, ভালো থেকো। আজকে ভিডিওটা এটুকুনি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।